অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর, আর অ্যাপ লুকিয়ে রাখার জন্য অন্য অ্যাপকে ডাউনলোড করতে হবে না। গুগলের বিকশিত স্টক অ্যান্ড্রয়েড ইন্টারফেসে সহজ সরল ও ব্লোটওয়ারহীন হওয়ায় অনেকের কাছেই এটি প্রথম পছন্দ। যদিও কাস্টম অ্যান্ড্রয়েড স্ক্রিনে যে বিভিন্ন ধরনের অতিরিক্ত সুযোগ সুবিধা ফিচার্স থাকে তা উপভোগ থেকে কিন্তু বঞ্চিত থাকে স্টক অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা। উদাহরণস্বরূপ এমন অনেক কাস্টম অপারেটিং সিস্টেম আছে যেগুলি ডিভাইসে ইনস্টল থাকা অ্যাপ হাইড বা লুকিয়ে রাখার জন্য বিশেষ ফিচার্স অফার করে থাকে, যা কিনা স্ট্যান্ডার্ড স্টক অ্যান্ড্রয়েডে নেই। আমেরিকা ভিত্তিক টেক জায়ান্টটি হয়তো নিজের এই খামতি উপলব্ধি করেছে, যে কারণে গুগল বর্তমানে এমন একটি নয়া ফিচার্সের ওপর কাজ করছে যা অ্যাপ্লিকেশন লুকিয়ে রাখার বিকল্প প্রদান করবে। আসন্ন এই ফিচারের নাম প্রাইভেট স্পেস রাখা হয়েছে। গত মাসে অ্যান্ড্রয়েড 14-এর বিটা ভার্সন 1 রিলিজ হওয়ার সময় একটি নতুন সেটিংস পেজ লাইভ করা হয়। এই পেজে প্রাইভেট স্পেস নামের বৈশিষ্ট্যটির উল্লেখ প্রথমবার আমরা পাই, যদিও তৎকালীন সময়ে এর কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে হাল ফিলে সর্বশেষ অ্যান্ড্রয়েড 14 বিটা 2 রিলিজ করা হয়, যা ডেডিকেটেড পেজ থেকে টেক বিশ্লেষক মিশাল রহমান এই ফিচার্সটি কীভাবে কাজ করবে সে তথ্য উদ্ধার করেছেন। তিনি জানিয়েছেন এই বৈশিষ্ট্য ডিভাইসের সেটিংস অপশানের অধীনে আসা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সেকশনের মধ্যে বিদ্যমান এবং এখান থেকেই সেটিকে অ্যাক্সেস করা যাবে। এবার আসা যাক কার্যকারিতা প্রসঙ্গে। প্রাইভেট স্পেস ফিচার্স ব্যবহারকারী দ্বারা নির্বাচিত অ্যাপ্লিকেশনগুলি পছন্দসহ একটি সুরক্ষিত স্থানে লুকিয়ে রাখার অনুমতি দেবে। এই ফিচার্স একবার এনেবেল করে দেওয়া হলে ব্যবহারকারীরা অ্যাপ লিস্টের একদম নিচে গিয়ে অ্যাক্সেস করতে পারবেন। আবার লুকানো স্থানে অ্যাপগুলি যাতে সুরক্ষিত থাকে তার জন্য লক সিস্টেমও থাকবে। এক্ষেত্রে লক প্যাটার্ন পিন ব্যবহারকারীরা মোবাইলে স্ক্রিন লকও হতে পারে। আবার চাইলে স্বতন্ত্র প্যাটার্ন পিন লক সিস্টেমও এন্টার করা যাবে। প্রাইভেট স্পেস ফিচারের আরেকটি অন্যতম ভালো দিক হলো লুকিয়ে রাখা সমস্ত অ্যাপগুলিকে পারমিশন ম্যানেজার, প্রাইভেসি ড্যাশবোর্ড সহ অন্যান্য সেটিংস অপশান থেকে অদৃশ্য করে দেওয়া। এমনটা করার কারণ হলো ব্যবহারকারীরা গোপনীয়তা যথাযথভাবে বজায় রাখা। আরও ভালোভাবে বললে লুকানো অ্যাপগুলি যাতে সত্যিই লুকানো থাকে এবং অন্য ব্যক্তির নজরে না পড়ে তা সুনিশ্চিত করা। একসাথে অন্য উপায়ে যাতে এই অ্যাপগুলিকে খুঁজে পাওয়া না যায় সেদিকে খেয়াল রাখবে প্রাইভেট স্পেস। মিশাল রহমান তার একটি রিপোর্টে আরও জানিয়েছেন যে প্রাইভেট স্পেস ফিচার্সটি এনেবেল করার সময় এটি ডিভাইসে একটি নতুন অ্যান্ড্রয়েড প্রোফাইল তৈরি করবে। ওয়ার্ক প্রোফাইলের মতো এটি প্রাইমারি ইউজার প্রোফাইলের সাথে সংযুক্ত থাকবে। মূলত গুগল প্লে স্টোর থেকে নতুন অ্যাপ্লিকেশন ইনস্টল করা এবং যেগুলি প্রাইভেট স্পেসের অন্তর্ভুক্ত করার সময় এই প্রোফাইলে কাজে লাগবে। উপরন্তু প্রাইভেট স্পেস ডিসেবল না করা পর্যন্ত লুকিয়ে রাখা অ্যাপগুলি থেকে আসা যাবতীয় নোটিফিকেশান ডিভাইসের স্ক্রিনে প্রদর্শন করা হবে না। প্রসঙ্গত রিপোর্টে আরও উল্লেখিত আছে যে অ্যাপ লঞ্চারে সার্চ বার থেকে অনুসন্ধান করার সময় প্রাইভেট স্পেস ফিচার্সটি অ্যাক্সেস করতে পারে গুগল। যাই হোক, কথিত বৈশিষ্ট্যটি বর্তমানে বিকাশের পর্যায়ে রয়েছে, ফলে এটা পাবলিক বিটা বা স্টেবল বিল্ড রিলিজ হওয়ার সময় কার্যকারিতার দিক থেকে কিছুটা পরিবর্তন আনা হতে পারে। গুগল কবে প্রাইভেট স্পেস ফিচার্সে চালু করবে সেই তথ্য এখনও প্রকাশ্যে নিয়ে আসেনি। হয়তো টেক জায়ান্টটি তাদের আপকামিং অ্যান্ড্রয়েড 15-এ এই ফিচার্সটি সংযুক্ত করার পরিকল্পনা রেখেছে। আপনার কি মনে হয়, প্রাইভেট স্পেস ফিচার্সটি কি আপনাদের প্রাইভেসিটি আরেকটু ইমপ্রুভ করবে? আপনার অনেস্ট ওপিনিয়ন আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।